রাজ্যে দ্বিতীয় দফার ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আর তার ঠিক আগেই শনিবার সাত সকালে ফের একবার শোরগোল পড়ে গেল উত্তর চব্বিশ পরগনার হাবড়ায়। রেশন বন্টন দুর্নীতি মামলায় শিকড় খুঁজতে এবার এলাকার একাধিক প্রভাবশালী চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই শনিবার ভোররাতেই অভিযানে নামেন গোয়েন্দারা, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, এই হাবড়াতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় নাম জড়ানোর আগে তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। এখন তিনি জামিনে মুক্ত রয়েছেন। ইডি সূত্রে খবর, শনিবার সকালে গোয়েন্দাদের বিশেষ টিমটি প্রথম হানা দেয় হাবড়ার জয়গাছি নেতাজি রোডের বাসিন্দা সমীর চন্দের বাড়িতে। পেশায় চাল ব্যবসায়ী সমীর বাবু দীর্ঘদিন ধরেই হাবড়া চালপট্টি এলাকায় কারবার চালান। রেশন বন্টন দুর্নীতি তদন্তে তার নাম উঠে এসেছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। শনিবার সকালে যখন আধিকারিকেরা তার দরজায় কড়া নাড়েন, তখন বাড়ির সকলে ঘুমে আচ্ছন্ন। বারংবার ধাক্কা দেওয়ার পর অবশেষে দরজা খোলা হলে ভিতরে প্রবেশ করেন ইডির আধিকারিকেরা। সমীর চন্দের পাশাপাশি সাগর সাহা নামে অপর এক চাল ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হয় বলে খবর। রেশন বন্টন দুর্নীতি তদন্তে এর আগেও রাজ্য জুড়ে তল্লাশি চালিয়েছে ইডি ও সিবিআই। মূলত রেশন সামগ্রী খোলা বাজারে চড়া দামে বিক্রি করা, কালোবাজারি এবং বিপুল পরিমাণ আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে এই মামলায়। কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে এখন চালের উৎস এবং তার লেনদেনের গতি প্রকৃতি। ব্যবসায়ীরা কোথা থেকে চাল কিনতেন, সরকারি মান্ডিতে কি দামে তা সরবরাহ করা হতো এবং এই পুরো প্রক্রিয়ায় প্রভাবশালী যোগসূত্র ঠিক কোথায়, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযোগ উঠেছে, এই চাল ব্যবসার আড়ালেই দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। আগামী 29 এপ্রিল রাজ্যের বেশ কয়েকটি আসনের সঙ্গে হাবড়া বিধানসভা কেন্দ্রেও দ্বিতীয় দফার ভোট গ্রহণ। উল্লেখযোগ্য বিষয় হল, এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বন্টন দুর্নীতি মামলায় নাম জড়ানোয় ইতিপূর্বেই তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। দীর্ঘ কারাবাসের পর বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। নির্বাচনের ঠিক কয়েকদিন আগেই তারই কেন্দ্রে ব্যবসায়ীদের বাড়িতে এই হানা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। শনিবার তল্লাশি চলাকালীন কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবসায়ীদের বাড়িতে গেট ও আশপাশের এলাকা মুড়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে। বাড়ির ভিতরে ব্যবসায়ীদের নথিপত্র পরীক্ষা করার পাশাপাশি বয়ান রেকর্ড করছেন ইডির আধিকারিকেরা। আর এই অভিযানে নতুন কোনো তথ্য বা প্রভাবশালী যোগসূত্র বেরিয়ে আসে কিনা, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহল মহল। সব মিলিয়ে ভোটের আগে হাবড়ায় ইডি অ্যাকশন যে নির্বাচনী পারদ আরও চড়িয়ে দিল, তাতে কোনো সন্দেহ নেই। হাই নিউজ নেটওয়ার্ক।